ফাঁসায় দায়িত্ব পালন করছে। বাধ্যতামূলকভাবে এক মার্ক লাইসেন্স ছাড়াই ভেজাল ভোজ্য তেল বিক্রির পাশাপাশি তেলের অনুমোদিত মিশ্রণের বিভিন্ন দৃষ্টান্ত বা অভিযোগ রয়েছে। অধিকন্তু ফাঁসা প্রবিধান অনুযায়ী নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্যাকেট বা বোতলজাত হয়ে এখানে খোলা বাজারে বিভিন্নভাবে খাদ্য বিক্রি হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে ফাঁসায় ভোজ্য তেলের ভেজাল নিয়ন্ত্রণের লক্ষ্যে স্টেট ফুড সেফটি অথরিটি কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের ইনস্ট্রাকশন দিয়েছে 1 তারিখ থেকে, মানে আজকের দিন থেকে 14ই আগস্ট পর্যন্ত 2 সপ্তাহ দেশব্যাপী প্রচার চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ট্রান্স ফ্যাটি অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ রাখা, লেবেলিং বিধান নিয়ন্ত্রণ করা, মাল্টি সোর্স ভোজ্য তেলের জন্য বাধ্যতামূলক এক মার্ক লাইসেন্স এবং দেশের খোলাভাবে ভোজ্য তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা কার্যকর করা এর মূল লক্ষ্য। এই বিষয়ে সমস্ত ডেজিগনেটেড অফিসারদের নিজ নিজ জেলা থেকে কমপক্ষে 2টি করে স্যাম্পল কালেকশনের জন্য আমরা আমাদের এই অফিস থেকে নির্দেশন দিয়েছি। আপনারা হয়তো জানেন যে আমাদের প্রতিটা ডিস্ট্রিক্টে একজন করে ফুড সেফটি অফিসার আছে। আমরা অলরেডি নির্দেশন আমাদের জারি করে দিয়েছি যে আমাদের এই স্যাম্পল 2টো করে স্যাম্পল কালেকশন করতে হবে। ফাঁসায় আমাদের গাইডলাইন দিয়েছেন যে আমাদের 15টা প্যারামিটার আমাদের পরীক্ষা করতে হবে এই ভোজ্য তেল থেকে। এই প্যারামিটারগুলি পরীক্ষা করার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন যে আমাদের সারা ইন্ডিয়াতে 30টা ল্যাব আছে যেখানে এই পরীক্ষাগুলি করা যাবে। সেই মোতাবেক আমরা আমাদের এখান থেকে আমাদের ক্যালকাটার যে ল্যাব আছে সেখানে আমরা সেই আমাদের যে কালেকশন হবে, যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের ডিওরা যে ডেজিগনেটেড ফুড অফিসাররা যারা কালেক্ট করবেন সেগুলি আমরা সেই নির্দিষ্ট ল্যাবে আমরা পাঠিয়ে দেব। তারপর রিপোর্ট যেটা আসবে আমরা ফাঁসাইকে সেটা ইমপ্লিমেন্ট করব, আমরা যে কাজ রেজাল্টগুলি আমরা পাঠিয়ে দেব। এর মাধ্যমে আমরা চাইছি যে আমাদের রাজ্যেও মানে জনসাধারণের মধ্যে অ্যাওয়ারনেস জারি করা যে আমরা যে ভোজ্য তেল খাচ্ছি সেগুলি কি সঠিকভাবে আমাদের স্বাস্থ্যের পক্ষে উপযোগী কি উপযোগী না সেটা আমাদের নির্ধারণ করা উচিত। আর সেটা প্রতিরোধে আমরা স্বাস্থ্য দপ্তর যেরকম আমরা কাজ করছি, আমাদের অনুরোধ থাকবে আপনারা যারা সমাজের প্রতিটা লোকের কাছে আমাদের আবেদন থাকবে আপনারাও আমাদের সাথে এগিয়ে আসুন, সহযোগিতা করুন যে যে ভেজাল মিশ্রিত খাদ্য আমরা যাতে আমাদের খেতে না হয়, আমরা যাতে সেগুলিকে আমাদের যাতে বাজারজাত করা থেকে বিরত রাখতে পারি সেই দিকে সচেতন যাতে থাকে সেই ব্যবস্থা ওনারাও গ্রহণ করেন। আর আজকের দিনে আমার এই সম্পর্কে আরেকটা আমি অনুরোধ রাখবো, আমার যারা আজকে এখানে মিডিয়া বন্ধুরা এসছেন ওনাদের কাছেও আমাদের আবেদন থাকবে, আমরা স্বাস্থ্য দপ্তর তো আমরা কাজ করেই যাব, যেটা কালেকশন করা, পরীক্ষা করা, সেটার নির্ণয় করা যে কতটুকু অ্যাডাল্টারেশন আছে সেটা তো আমরা করবই ডেফিনেটলি। তারপর এনফোর্সমেন্ট করা কি সেইগুলি তো অফিসিয়াল প্রসিডিওর তো আমরা করবই। সাথে সাথে আপনারাও আমাদের সাথে হাতে হাত মিলিয়ে এগিয়ে আসুন যাতে আমরা এই যেটা আমাদের পক্ষে আমার আপনার সবার পক্ষেই ক্ষতিকারক সেই সোর্সটাকে আমরা নির্মূল করতে পারি, সেদিকে আমি আপনাদের অবশ্যই সহযোগিতা চাইব। আপনারা অবশ্যই আমাদের সাথে হাত মেলাবেন এই আশাটুকু আমি জানিয়ে দেব। তারপর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফাঁসাই থেকে যেটা ডিসিশন করা করবে।
এমন দুই টার্গেট আছে কতগুলো কালেকশন করে পাঠাবে? আমাদের প্রতিটা ডিস্ট্রিক্ট থেকে 2টো করে কালেক্ট করার টার্গেট আছে। আমাদের গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে 2টো করে কালেক্ট করার জন্য। সেই অনুযায়ী আমরা 2টো করে প্রতিটা ডিস্ট্রিক্ট থেকে কালেক্ট করব। স্যাম্পল তোলা হবে এবং সেখানে আমরা চেষ্টা করব যাতে আমরা মানে ভ্যারাইটি নিতে পারি, যাতে এরকম না হয় যে একই তেলের স্যাম্পল সব জায়গা থেকে কালেক্টেড হচ্ছে। তো সেটাও আমরা খেয়াল রাখবো। আর প্রথমত এই ড্রাইভটা হচ্ছে যে সার্ভে, এখন এটা সার্ভে হচ্ছে। তো সার্ভের রিপোর্ট যদি খারাপ আসে, তখন যে রিপোর্টগুলো খারাপ আসবে সেই রিপোর্টগুলোর ওপরে ফাসাইয়ের যে অ্যাক্ট আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের তখন আবার এনফোর্সমেন্ট স্যাম্পল কালেক্ট করতে হবে। তো এগুলো আমাদের মানে স্টেপ বাই স্টেপ নিয়ম আছে। এখন 1 থেকে 14 অগস্ট অব্দি আমরা সার্ভে স্যাম্পলই কালেক্ট করব এবং তার রিপোর্ট আসার পরে পরবর্তী স্টেপ কি হবে সেটা আমরা যেরকম ডাইরেকশন পাবো সেরকম আমরা করবো।